মাননীয় শ্রোতা, প্রদর্শিকা টিভির উদ্যোগে এবং সৌজন্যে আবার আমাদের মুখোমুখি বসা এবং কথা বলা। আমি একজন মানুষ, আপনিও একজন মানুষ। যদি এই পৃথিবী শুধুই মানুষের জন্য নয়, এখানে অনেক বাঘ, গরু, ছাগল, উদ্ভিদরা রয়েছে, তাদেরও এই পৃথিবী, এবং আমাদের সঙ্গে সঙ্গে অনেক অমানুষও রয়েছে। তো কেন মানুষের এই পরিচয় নিয়ে কথা বলছি বিশেষ একটা কারণে। সেটা আপনিও দেখছেন, আমিও দেখছি। গোটা পৃথিবী, মানব সমাজ, সভ্যতা আত্মপরিচয়ের আগুনে জ্বলছে। আত্মপরিচয়, বিভিন্ন ধর্ম, বিভিন্ন জাতিসত্তা, বিভিন্ন ভাষা, এদের মধ্যে বিবাদের যেন শেষ নেই। এক দেশ আর এক দেশের ওপর ঝাঁপিয়ে পড়ছে। এক ধর্মের লোক আর এক ধর্মের লোককে টেনে হিঁচড়ে গাছের ডালে ঝুলিয়ে পুড়িয়ে দিচ্ছে। ঠিক কারা এগুলো করছে, কেন করছে? যাকে পোড়াচ্ছে সেও তো মানুষ, আর যারা পোড়াচ্ছে সেও তো মানুষ। তাদের মধ্যে কি কোনো তফাৎ আছে? তাহলে এই তফাৎ, এই পার্থক্য কোথা থেকে আসছে? এই জন্যেই এই সময়ই আমি মনে করছি আমাদের উপযুক্ত মহেন্দ্রক্ষণ মানুষের ধর্মের কথা স্মরণ করা। আমরা যে বিভিন্ন সত্তায় বিভক্ত, জাতিসত্তা, ভাষা সত্তা, ধর্মীয় সত্তা, এর পার্থক্যগুলি কি সত্যি সত্যি বস্তুগত, না শুধুই আমরা ভাবছি তাই আমরা পৃথক? একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষের পার্থক্য কোথায়? ধর্মে, জাতিতে? এইখানে মানুষের ধর্মের কথা স্মরণ করা প্রয়োজন। মানুষের ধর্ম বলতে আমরা কি বুঝবো? মানুষের ধর্ম বলতে আমরা বুঝবো মানুষ যে কাজগুলো করতে পারে আর যে কাজগুলো সে পারে না, যে কাজগুলো সে করে সেই তার বৈশিষ্ট্য বা ক্ষমতা। এর মধ্যেই মানুষের ধর্মের পরিচয় আছে। আরও সহজ করে বলতে গেলে বলা যেতে পারে যে অক্সিজেন, তার ধর্ম কি? অক্সিজেনের ধর্ম হাইড্রোজেনের সঙ্গে হ্যান্ডশেক করে একটা বিশেষ অনুপাতে জল তৈরি করা। তাহলে অক্সিজেনের ধর্ম কি? জল তৈরি করা। হাইড্রোজেনের ধর্ম কি? জল তৈরি করা। ধর্মকে আমি এই অর্থে এখানে আলোচনা করতে চাইছি। ধর্মের আর একটা ধারণা রয়েছে। ধর্ম বলতে আমরা বুঝি বিভিন্ন নীতি, ব্যবস্থা, নিয়ম ইত্যাদিকে ধর্ম বলা হয়। ধর্ম কথাটিকে যদি বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব যে ধর্ম কথাটির মধ্যে ধর বলে একটি শব্দ রয়েছে। ধর অর্থাৎ ধারণ করা। যা আমাদের ধারণ করে তাই আমরা ধর্ম মনে করি। কি আমাদের ধারণ করে? আমাদের ধারণ করে বলা হয় বিভিন্ন নীতি, নিয়ম ইত্যাদি, বা আমাদের বিভিন্ন বিশ্বাস, এইগুলি আমাদের ধারণ করে, আমাদের জীবনকে ছড়িয়ে পড়তে দেয় না। একটা শৃঙ্খলা, একটা ঐক্য আমাদের জীবনে, আমাদের কাজে কর্মে নিয়ে আসে। এইগুলিকেই আমরা ধর্ম মনে করি। কিন্তু সত্যি কি এগুলি ধর্ম? আমরা মানুষেরা কি, আমাদের একটা দেহ রয়েছে, সেই দেহের বিচারে আমরা কি খুবই পৃথক পরস্পরের থেকে? আমাদের সবারই একটা হৃৎপিণ্ড রয়েছে, সবারই কিডনি রয়েছে, একই রঙের রক্ত রয়েছে, লাল রং, একই কিডনি, তার ফাংশন একই। কারো কিডনি যদি অচল হয়ে যায়, অন্য মানুষের কিডনি ট্রান্সপ্লান্ট করা যায়। তাহলে আমাদের শরীরের যে বৈশিষ্ট্য, আমরা যদি অ্যানাটমিক্যালি দেখি, ফিজিওলজিক্যালি দেখি, বায়োকেমিক্যালি দেখি, তাহলে তফাৎ কোথায়? আমরা কোনো তফাৎই খুঁজে পাবো না। আমাদের মানুষের ধর্ম তাহলে কি? মানুষের ধর্ম বলতে আমরা বুঝবো কি? জৈবিক ধর্ম। জৈবিক ধর্ম মানে আমরা মনে করতে পারি যে আমরা সবাই খাই, খিদে পাই, আমাদের তৃষ্ণা আছে, আমরা জল খাই। এমন কোনো মানুষ কি আছে যার খিদে পায় না, যে জল খায় না? তাহলে খিদে পাওয়া, তৃষ্ণার্ত বোধ করা মানুষের ধর্ম? মানুষের ধর্ম যৌনতা, এগুলি মানুষের জৈবিক ধর্ম। কিন্তু জৈবিক ধর্ম ছাড়াও আর এক ধরনের ধর্ম মানুষের রয়েছে, যা মানুষকে অন্যান্য প্রাণীর থেকে, জীবের থেকে বিশিষ্ট করে তুলেছে। সেটা কি? সেটা মানুষের চৈতন্য। মানুষের যে আমিত্ব চৈতন্য বা আমিত্তিক চৈতন্য বা সেলফ কনসাসনেস রয়েছে, সেটা একটা বিশেষ তফাৎ করে দিয়েছে অন্যান্য প্রাণীর সঙ্গে। মানুষের এই চৈতন্য বা চেতনা বা কনসাসনেস, এটা মানুষকে আত্মসচেতন সত্তায় পরিণত করেছে। এই আত্মসচেতন সত্তার হওয়ার ফলে সে শুধু খাবার খেয়ে সন্তুষ্ট নয়, সে শুধু এক গ্লাস জলের তৃষ্ণায় তার তৃষ্ণা মেটে না, তার আরো অনেক
চাহিদা রয়েছে যেগুলি আমরা অন্যান্য প্রাণীদের মধ্যে লক্ষ্য করি না। যেমন সে চেতন সত্তা হওয়ার কারণেই সে অন্যের সঙ্গে বন্ধুত্ব করতে চায়, মৈত্রীর সম্পর্ক পাতাতে চায়, সে বন্ধু হতে চায়, সে চিন্তা করতে পারে। চিন্তা করার শক্তি, চিন্তাশীলতা মানুষের একটি ধর্ম। আমরা যদি এইভাবে দেখি যে মানুষের যে বৃত্তিগুলি, ক্রিয়াবৃত্তি, তাহলে সেগুলিকেই আমরা বলতে পারি মানুষের ধর্ম। মানুষের ধর্ম চিন্তা করা, মানুষের ধর্ম চিন্তার মধ্য দিয়ে কোনো কিছুকে জানতে পারা। মানুষের ধর্ম কর্ম, ক্রিয়া করা। কর্ম বা ক্রিয়া বলতে আমি কি বুঝবো? মানুষ যে পরিবেশে থাকে সেই পরিবেশকে সে পাল্টাতে পারে, তার চিন্তার মাধ্যমে, তার জ্ঞানের মাধ্যমে, সে তার নিজের প্রয়োগের মাধ্যমে সেই পরিবেশকে সে পাল্টে দিতে পারে, সে অ্যাক্ট করতে পারে, তার অ্যাক্টিভিটি আছে। এছাড়া মানুষ আনন্দিত হতে পারে। এগুলি মানুষের ধর্ম। মানুষের যে আনন্দের প্রকাশ, খুবই প্রাথমিক প্রকাশ আমি মনে করি তার নাচের মাধ্যমে। একটি ছোট ছেলে, ছোট মেয়ে, তারা হঠাৎই নেচে ওঠে, অর্থাৎ তার শরীর এর মধ্যে তরঙ্গিত করে সে নেচে উঠতে পারে। কেন সে নেচে ওঠে? হঠাৎ তার কি হয়েছে? সে কি তার খিদে পেয়েছে? তৃষ্ণার্ত হলে কি সে নাচে? না, সে তার আনন্দের অনুভূতি প্রকাশের জন্য নাচে। তার মধ্যে একটা আনন্দের অনুভূতি প্রকাশিত হয়েছে। তাহলে নৃত্য, গীত, ভাস্কর্য, স্থাপত্য, এগুলি সবই মানুষের ধর্ম, অর্থাৎ সৃজনশীলতাই মানুষের ধর্ম। তাহলে এখন পর্যন্ত মানুষের ধর্ম বলতে যেটুকু আমি দেখছি বা বলতে চাইছি, তার মধ্যে প্রথম মানুষের ধর্ম জানা। মানুষ জানতে পারে, অন্যান্য প্রাণী জানতে পারে কিনা আমরা সেটা জানি না, কিন্তু মানুষ বিভিন্ন বিষয় জানতে পারে। সব মানুষই পারে, সব মানুষেরই সেই মেধা শক্তি রয়েছে। মানুষ চিন্তা করতে পারে, জানতে পারে, কর্ম করতে পারে। মানুষ কোনো একটা নির্দিষ্ট লক্ষ্যে, একটা উদ্দেশ্যপূর্ণভাবে তার শক্তিকে সে ব্যয় করে সে একটি কাজ করতে পারে। যেমন কোনো ঘরের দরজা সে বন্ধ করতে পারে। সেই ঘরের দরজা বন্ধ করতে গেলে কি করতে হবে? সে উঠে আসতে হবে, তাকে ঘরের দরজা বন্ধ করবে, একটি ঘর সে পরিষ্কার করতে পারে। এগুলি সবই তার ক্রিয়া ক্ষমতার উদাহরণ। যেমন এইগুলি মানুষের ধর্ম বলে আমি মনে করি। এই ধর্মে মানুষের কোনো তফাৎ নেই। মানুষের ধর্ম মৈত্রী, মানুষের ধর্ম সাম্য, মানুষের ধর্ম চিন্তাশীলতা, মানুষের ধর্ম আনন্দশীলতা, মানুষের ধর্ম প্রেম। মানুষ কেন ভালোবাসে? মানুষ ভালোবাসে মানুষকে। সেই মানুষ হতে পারে তার বাবা, মা, বন্ধু। মানুষকে ভালোবাসে কারণ ভালোবেসে প্রেমের মধ্যে দিয়ে সে মিলতে চায়, মিলনের মধ্যে তার আনন্দ। এগুলি মানুষের ধর্ম। আমরা যদি ঐতিহাসিক ধর্মগুলির দিকে তাকাই, ঐতিহাসিক ধর্ম বলতে আমি বোঝাচ্ছি ইহুদি ধর্ম, হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম, খ্রিস্টিয়ানিটি। এই সবগুলির মধ্যে মানুষের ধর্মের এই বৈশিষ্ট্যগুলি রয়েছে এবং একটু না একটু তার মধ্যে প্রকাশিত হয়েছে। যেমন আমি যদি জেসাসের কথাই ধরি, যিশুর কথা ধরি, তার মেসেজই হলো লাভ, ভালোবাসো। মোহাম্মদের মেসেজ যদি ধরি, তাহলে মোহাম্মদের মহাবাণীর মধ্যে কোনটিকে আমরা বেছে নেব? দেখব তিনি বলছেন যে ঘরের পাশে যে প্রতিবেশীটি ক্ষুধার্ত রয়েছে তাকে ক্ষুধার্ত রেখে তুমি কিছু খেও না, অর্থাৎ সামাজিকতার শিক্ষা দিচ্ছেন। অর্থাৎ এখানেও রয়েছে প্রেম, সাম্যের বাণী। তাহলে এই ধরনের প্রচুর সূত্র নীতিতে ঐতিহাসিক ধর্মগুলি কিন্তু পূর্ণ। কিন্তু তবু কি করে এমন হচ্ছে যে সেই ঐতিহাসিক ধর্মের অনুসারীরা একে অপরের প্রতি এত বিদ্বেষ্ট? তারা একে অপরের উপর প্রভুত্ব বিস্তার করতে চাইছে, আধিপত্য করতে চাইছে। কোনো একটা দেশে যে ধর্মের লোকেরা সংখ্যাগরিষ্ঠ, সেই ধর্মের লোকেরা রাষ্ট্রকে কবজা করতে চাইছে। এই ধারণাগুলি কোথা থেকে আসছে? আসছে ভুল ভাবনা থেকে। আমাদের বুঝতে হবে যে আমরা সবাই মানুষ। আমাদের যে বিকাশ, যে উন্নতি, তার সূত্র, তার প্রক্রিয়া কি, সেটা যদি আমরা বুঝতে চাই, তাহলে আমরা দেখব যে কিছু নির্দিষ্ট নিয়ম নীতি আমাদের অনুসরণ করা উচিত, যেগুলি সমস্ত ঐতিহাসিক ধর্মের মধ্যেই রয়েছে। আমাদের যে স্বভাব ধর্ম, এতক্ষণ যার কিছু উদাহরণ আমি দিয়েছি, যা চিন্তাশীলতা, কর্মশীলতা, আনন্দশীলতা, সৃজনশীলতা, প্রেমময়তা, এই সব বৈশিষ্ট্যের বিকাশ কিভাবে হবে? এই সব বৈশিষ্ট্যের বিকাশ ঘটাতে গেলে কি
তা কোনো রিচুয়ালসের মাধ্যমে হবে, অঙ্গভঙ্গির মাধ্যমে হবে। আমরা অঙ্গভঙ্গি করি কেন? বিভিন্ন ধরনের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করি কি জন্য? তার মধ্য দিয়ে কি কোনো আত্মিক উন্নতি হয়? না, আমরা তার জন্য একটা ধারণা আছে আমাদের মধ্যে যে কেউ একজন সন্তুষ্ট হবেন, তিনি সন্তুষ্ট হলে আমরা স্বর্গে যাব। অর্থাৎ কাউকে একজনকে সন্তুষ্ট করে আমরা কিছু পেতে চাই। কিন্তু আমরা যদি এটাকে বিশ্লেষণ করে দেখি, কাউকে সন্তুষ্ট করে কোনো কিছু পাওয়া, সেটা কি ধরনের মানসিকতা? বিভিন্ন উচ্চ পদাধিকারী ব্যক্তি যারা আছেন তাদেরকেও আমরা সন্তুষ্ট করি বিভিন্নভাবে, উপঢৌকন দিয়ে, ঘুষ দিয়ে, যাতে তিনি চাকরিটা আমাকে দেন। কিন্তু বিভিন্ন রিচুয়ালসের মাধ্যমে, অর্থাৎ কোনো একটা বাহ্যিক সত্তাকে, এক্সটার্নাল একজন গডকে সন্তুষ্ট করার মধ্য দিয়ে আমরা তো সেই একই নীতি ফলো করছি, উপঢৌকনের নীতি। কিন্তু তা থেকে তিনি সন্তুষ্ট হন? তিনি কি বলেননি যে তোমাদের কোরবানি করা পশুর রক্ত মাংস কিছুই আমার কাছে পৌঁছবে না? তাহলে তার কাছে কি পৌঁছবে? আসলে আমরা যদি ঐতিহাসিক ধর্মগুলোর দিকে তাকিয়ে দেখি, দেখতে পাবো যে ধর্ম হলো আত্মকর্ষণের একটা উপায়, যে যাকে আমি বলছিলাম স্বভাব ধর্ম, চিন্তাশীলতা, জ্ঞানবৃত্তি, সৃষ্টিশীলতা, প্রেম, আনন্দময়তা, তারই কর্ষণের উপায় হলো এই বিভিন্ন ঐতিহাসিক ধর্মে দেখানো হয়েছে। কিভাবে? হিন্দু ধর্মের দিকে যদি তাকাই তাহলে একটা খুবই সুন্দর পন্থা আমরা দেখতে পাই, চতুরাশ্রম। না, আমি বর্ণতত্ত্বের কথা বলছি না। বর্ণতত্ত্ব খুব একটা আমার মনে হয় না যে বাস্তবতাকে প্রকাশ করে। কিন্তু বর্ণাশ্রমের সঙ্গে আর একটা জিনিস আছে, আশ্রম ধর্ম, চতুরাশ্রম ধর্ম। অর্থাৎ মানুষের জীবনকে 4টি ভাগে বিভক্ত করা হয়েছে। ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস। তো ব্রহ্মচর্য কি আসলে? পরিষ্কার ভাবেই এখানে ব্রহ্ম কে? ব্রহ্ম হলেন ভাস্ট, তিনি বিরাট, বিরাট সত্তা, তিনি হলেন ব্রহ্ম। সেই বিরাটের চর্চা করা, বিরাটের উপাসনা করা, সেই হলো ব্রহ্মচর্য। এই সময়ে হিন্দু দর্শনের ধারণা যে মানুষ বিরত থাকবে যৌনতা বা ইত্যাদি থেকে, এটা হলো শিক্ষা গ্রহণের কাল। তারপরে আসে গার্হস্থ্য, অর্থাৎ গৃহস্থ জীবন। গৃহস্থ জীবনের শেষে আসে বানপ্রস্থ, তাকে চলে যেতে হবে বনে। বানপ্রস্থের পরে আসে সন্ন্যাস, অর্থাৎ মানুষকে একদিন মোহ ত্যাগ করে, সংসার পরিত্যাগ করে চলে যেতে হবে। যদি সে না যায় তাহলে কি হবে? তারও ফলাফল আমরা সমাজ জীবনে দেখি, যে পিতা ও পুত্রের মধ্যে যে ভয়ঙ্কর দ্বন্দ্ব মাঝে মধ্যে তৈরি হয়, বাপ এবং ছেলের মধ্যে যে দ্বন্দ্ব তৈরি হয়, কেন তৈরি হয়? কারণ পিতা সবকিছু ছেড়ে যেতে পারেন না, তিনি আঁকড়ে ধরে বসে থাকেন, তার পুত্রকে দিয়ে যেতে পারেন না। যেহেতু তিনি দিয়ে যেতে পারেন না, তাই পুত্র ওগুলো সজোরে কেড়ে নিতে চায়। এই কারণেই আধুনিক মনস্তত্ত্ববিদ ফ্রয়েড বলেছেন যে ইডিপাস কমপ্লেক্স নাকি মানুষের সত্তার মধ্যে অন্তর্নিহিত একটি বৈশিষ্ট্য। না, আমি তা মনে করি না। সেটা মনে করার কোনো কারণ নেই। ইডিপাস কমপ্লেক্স বা পিতা পুত্রের দ্বন্দ্ব, এটি মানব প্রকৃতির অন্তর্নিহিত কোনো মৌলিক বৈশিষ্ট্য নয়। এটি একটা বিশেষ পরিস্থিতি থেকে জাত। কোন পরিস্থিতি? ওই যখন পিতা সবকিছু ছেড়ে যেতে পারছে না, তার পাওয়ার ক্ষমতাকে ছেড়ে যেতে পারছে না, তখনই পুত্রের সঙ্গে তার দ্বন্দ্ব উপস্থিত হয়। কিন্তু তিনি যদি ছেড়ে দিতে পারেন, তাহলে এই দ্বন্দ্ব কখনোই উপস্থিত হবে না। তো কি সুন্দর যে বৈদিক ধর্মে এই যে জীবনের 4টি ভাগ করা হয়েছে, মানুষকে মোহ ত্যাগ করতে বলা হয়েছে। মোহ মানুষের জীবনে একটি অত্যন্ত ধ্বংসাত্মক উপাদান। এই মোহেরই একটি রূপ আমরা দেখতে পাই মার্ক্সের কমোডিটি ফেটিসিজমে।
অর্থাৎ যেখানে মানুষ শুধু কিনছে 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 কনজিউম করছে, তার টাকা আছে তাই সে কিনছে, এত কিনে সে কি করবে, সেগুলি কি তার প্রয়োজন? এবং বণিক সভ্যতা তাকে শুধুই কিনতে উৎসাহ দিচ্ছে, কেন কেন কেন। আজ যে টিভি, 1 বছর 2 বছর পরে সে নতুন টিভি কিনছে, এইভাবে সে শাড়ি কিনছে, গয়না কিনছে, তার প্রয়োজনের অতিরিক্ত কিনছে। এটাই হলো পণ্যমোহ। অর্থাৎ মানুষের মধ্যে একটা অন্তর্নিহিত আসক্তির কথা যখন এলো, তখন বুদ্ধদেবের কথা তো চলেই আসে। বুদ্ধদেব সমস্ত পাপের মূল নির্দেশ করেছেন আসক্তি ত্যাগ করো। আসক্তি থেকেই আসে অন্যান্য পাপ, মন্দ, এভিল। অর্থাৎ ঐতিহাসিক ধর্মগুলিকে যদি ভালোভাবে বিশ্লেষণ করি, তাহলে সেগুলো তো মানব সত্তার কর্ষণের কথাই বলছে, আত্মকর্ষণের কথা বলছে। কিন্তু ঐতিহাসিক ধর্মের নামে যে রিচুয়ালস বা প্রথাগুলো চলে আসছে, আমরা যেগুলো পালন করছি জাঁকজমক সহকারে, সেগুলো কি আমাদের আত্মকর্ষণ ঘটায়? সেগুলো কি আমাদের আত্মকর্ষণের কোনো পদ্ধতি? আমরা বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করি, বা কোনো কাউকে বা কোনো জনমূর্তির সামনে 108টা ফুল নিবেদন করে তাকে সন্তুষ্ট করার চেষ্টা করি, এবং মনে করি যে 108টা ফুলের কিছু কম হয়ে গেলে তিনি অসন্তুষ্ট হবেন। তো এই যে সন্তুষ্ট করার মাধ্যমে কাউকে আমি আমার প্রার্থিত বস্তুটি পেতে চাইছি, আমি তো একটু আগেই বললাম যে এই পদ্ধতিটি অত্যন্ত জাগতিক মানুষের পদ্ধতি। এটা আমাদের সমাজে আমরা যেমন দেখছি, আমাদের সমাজে কিছু পাওয়ারফুল মানুষ আছেন, আমরা সবাই পাওয়ারফুল মানুষ নই। বেশিরভাগ মানুষই পাওয়ারলেস। ইন্দিরা আবাস যোজনার ঘর পেতে গেলেও আমাদের ক্ষমতার ভজনা করতে হয়। আমরা সেই রকম সমাজ গড়ে তুলিনি বলে এখানে আমাদের পাওয়ারফুল লোকেদের সন্তুষ্ট করতে হয়। তো এই যে সন্তুষ্ট করার, সন্তোষের নীতি, এও তো ধর্মের ক্ষেত্রে চলে আসছে। 108টা ফুল দিয়ে কাকে সন্তুষ্ট করতে চাইছি? অঙ্গভঙ্গি করে কাকে সন্তুষ্ট করতে চাইছি? অঙ্গভঙ্গি বা 108টা ফুলে কি আমার আত্মকর্ষণ ঘটছে? আমার কি কোনো আধ্যাত্মিক উন্নয়ন ঘটছে? অর্থাৎ একটু আগে যেটাকে আমি বললাম যে মানুষের যে প্রয়োজনীয় বৃত্তিগুলি, স্বাভাবিক বৃত্তিগুলি, সেই বৃত্তিগুলির কি কোনো চর্চা হচ্ছে? চিন্তাশীলতা, ভক্তি, শ্রদ্ধা, বিনয়ের চর্চা হচ্ছে? তাহলে এগুলোর চর্চা কি করে হবে? আর এগুলোর চর্চা করতে গেলে দরকার ক্রিয়ামূলক ধর্ম পালন। ক্রিয়ামূলক ধর্ম পালনের মধ্যে দিয়েই আমাদের আধ্যাত্মিক উন্নয়ন ঘটতে পারে। কেমন এই ক্রিয়ামূলক ধর্ম পালন? অঙ্গভঙ্গি করে যদি না হয়, তপস্যা বা ধ্যান বা ইসলাম যাকে বলে নামাজ, সে তো শুধু অঙ্গভঙ্গি নয়, সে হলো বিশেষ একটি লক্ষ্যে মনকে সমর্পণ করে দেওয়া। যদি আমরা পারি সেই রকম মন সমর্পণ করে দিতে, মন প্রাণ সমর্পণ করে দিতে, যাকে আমরা চাইছি তার উদ্দেশ্যে, তাহলে তার সন্তোষ নয়, ওই যে ডেডিকেশন, একমুখীকরণ, তারই মাধ্যমে আত্মিক উন্নয়ন ঘটবে। মনে পড়ছে যে হযরত রাবেয়া, তাকে কেউ একজন জিজ্ঞাসা করেছিলেন যে তিনি কেন আল্লাহকে তার উপাসনা করছেন, সে কি স্বর্গের জন্য, সে কি বেহেশতের জন্য? তিনি বলেছিলেন, যদি আমি একদিনও বেহেশতের জন্য তার উপাসনা করি, তাহলে যেন আমি নরকে যাই। তাহলে আল্লাহকে উপাসনা করার লক্ষ্য তার কোনো বেহেশত অর্জন ছিল না। বেহেশত অর্জনের জন্য আর যদি আমরা ভজনা করি, যিনি আমাদের বেহেশত দানের ক্ষমতা আছে যার, তাহলে সে হলো সেই উপঢৌকনের নীতি, সন্তুষ্ট করার নীতি। তার মাধ্যমে আমার আত্মকর্ষণ হবে না। আমার আত্মকর্ষণের উপায় কি? যে সমস্ত গুণান্বিত আমি ভাবছি আল্লাহকে, ঈশ্বরকে,
সেই সব গুণ আমার মধ্যে বিকশিত করা, সেটাই হলো তার মাধ্যমেই আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে পারি, ঈশ্বরকে পারি। বলা হয় আল্লাহ হলেন রহমানুর রহিম, অর্থাৎ তিনি দয়ালুর। কাইন্ডনেস, কাইন্ডনেস হলো তার একটি বৈশিষ্ট্য। আমরা কি কাইন্ডনেসের চর্চা না করে তাকে সন্তুষ্ট করতে পারবো? আমরা যদি কাইন্ড হই তাহলেই তিনি সন্তুষ্ট হবেন। কিন্তু যে 5 বেলা অঙ্গভঙ্গি করে ভাবছে তাকে সন্তুষ্ট করবে, এবং বাস্তব জীবনে, পারিবারিক জীবনে বা সামাজিক জীবনে যে অত্যন্ত ক্রুয়েল ব্যক্তি, নিষ্ঠুর ব্যক্তি, তার দ্বারা কি তিনি সন্তুষ্ট হবেন? না। আমরা দেখবো যে আল্লাহ বা ঈশ্বরের অনেক নাম রয়েছে, এই নামের মধ্যে তার বিশেষণের পরিচয় রয়েছে, গুণের পরিচয় আছে। এই গুণগুলি যদি আমরা নিজের মধ্যে কাল্টিভেট করি, কর্ষণ করি, তাহলে আমাদের আত্মিক উন্নয়ন ঘটবে। তাতে আল্লাহ বা ঈশ্বর সন্তুষ্ট হবেন কিনা আমি জানি না, কিন্তু আমাদের সমাজের, সামাজিক জীবনের মধ্যে তার প্রকাশ করবে এবং মানুষের মধ্যে শান্তি তৈরি হবে। আমাদের সমাজে যে এত অশান্তি, অসুখের কারণ কি? অসুখের কারণ কি মানুষ অন্তর্নিহিতভাবে এভিল, মন্দ, পাপপূর্ণ? আমি তা মনে করি না। মানুষের কোনো স্থির প্রকৃতি নেই, অর্থাৎ সেলফিশ মানুষ বলে কিছু হয় না, স্বার্থপর মানুষ বলে কিছু হয় না। নো ম্যান ইজ সেলফিশ। মার্কস বলেছিলেন মানুষের প্রকৃতি, হিউম্যান নেচার ফিক্সড নয়, অপরিবর্তনীয় কিছু নয়। মানুষের প্রকৃতি হলো সেটাই যা সে করে, তার করার মধ্য দিয়েই তার প্রকৃতি নির্ধারিত হয়। তিনি বলেছিলেন যে পুঁজিবাদী শোষণমূলক সমাজে মানুষ যে ধরনের পরিবেশে বাস করে, সেই ধরনের পরিস্থিতি তার মধ্যে মন্দ গুণের বিকাশ, উৎপত্তি ঘটায়। কিভাবে? পুঁজিবাদী সমাজের পদ্ধতি হলো, বা পুঁজিবাদী সমাজের কন্ডিশনই হলো স্ক্যারসিটি, অর্থাৎ দুর্লভতা, দুষ্প্রাপ্যতা। সবাই সবকিছু প্রয়োজন অনুযায়ী পায় না, সবাই সবকিছু প্রয়োজন অনুযায়ী পায় না বলেই মানুষ স্বার্থপর হয়ে ওঠে। তার মানে সোজা কথায় মানুষ অরিজিনালি, বেসিক্যালি স্বার্থপর, সেলফিশ নয় যেমন বলা হয়, অনেকে বলতে চান। মানুষ স্বার্থপর হয়ে ওঠে তার জীবনের পরিস্থিতির কারণে, যেসব সম্পর্কের মধ্য দিয়ে যে সে যায় তার মধ্য দিয়ে। তাহলে মানুষের অ্যাকশন, ক্রিয়া মানুষের প্রকৃতিকে নির্ধারণ করে। এই প্রকৃতি কি? প্রকৃতির সঙ্গে মানুষের ধর্মের সম্পর্ক কি? মানুষের প্রকৃতি ফিক্সড নয়, পরিবর্তনশীল, কিন্তু মানুষের ধর্ম আমি মনে করি যে পরিবর্তনশীল নয়। মানুষের কিছু শাশ্বত, চিরায়ত ধর্ম রয়েছে। মার্কসের লেখায় তার কিন্তু আভাস রয়েছে। মার্কস মানুষের এসেন্সিয়াল নেচারের কথা বলেছেন, বলেছেন বায়োলজিক্যাল কিছু ড্রাইভস, কিছু ইনস্টিংক্টের কথা, যেগুলো মানুষের মধ্যে আছে, যেগুলো মানুষের কর্ম বা কর্মবৃত্তিকে উদ্দীপ্ত করে। কিরকম? আমরা রোজগার করি, আমরা কাজ করি। কেন করি? করি এই জন্য যে আমাদের খিদে পায়। খিদে যদি আমাদের না পেত তাহলে আমাদের কাজ করার প্রয়োজন থাকতো না। অর্থাৎ মানুষের মধ্যে এমন কিছু বৃত্তি আছে, সেই বৃত্তির ফলে আমরা বিভিন্ন ধরনের কাজ করি। এই বৃত্তিগুলি কোথা থেকে এসছে? এসছে আমাদের প্রয়োজন থেকে। মানুষের প্রয়োজন খাওয়া, তার খিদে মেটানো, তার ফলে মানুষের প্রয়োজন খাদ্য। এর জন্যেই এই খিদে মেটানোর বৃত্তি থেকেই এসেছে আরো অন্যান্য বৃত্তি। আমরা তৃষ্ণা তো হই, তৃষ্ণা আমাদের একটা বৃত্তি। ক্ষুধা, তৃষ্ণা না মিটিয়ে অন্য কোনো বৃত্তিরই চর্চা করা সম্ভব নয়। মার্কস বলেছিলেন যে বেসিক কিছু নেসেসিটি রয়েছে, যেমন ইটিং, ড্রিঙ্কিং, শেল্টারিং, ক্লোদিং। এই সমস্ত প্রয়োজন না মিটিয়ে কোনো কিছুই সম্ভব নয়। অর্থাৎ খিদে পেটে ধর্ম হয় না,
খিদে পেটে সংস্কৃতি হয় না, খিদে পেটে নাচ গান কিছুই হয় না। তাহলে মানুষের প্রথম প্রয়োজন তার প্রয়োজনগুলিকে শনাক্ত করা। যে প্রয়োজনগুলি প্রতিটি মানুষের প্রয়োজন, এই প্রয়োজনের কোনো তফাৎ নেই। একটা হিন্দু খায়, একটা মুসলমানও খায়, না খেয়ে কেউ থাকে না। এই প্রয়োজনগুলি অভিন্ন প্রয়োজন। এই প্রয়োজনের থেকে যে মানুষের কর্মধারা, যে বৈশিষ্ট্য, যে মুখীনতা, যে প্রবণতার উদ্ভব ঘটছে, সেগুলিও অভিন্ন। অর্থাৎ মানুষের একটা সাধারণ ধর্ম আছে। মানুষের এই সাধারণ ধর্মকে যদি আমরা শনাক্ত করতে পারি, তাহলে এই যে ঐতিহাসিক ধর্মের অনুসারীরা পরস্পরের সঙ্গে মারামারি করছে, কাটাকাটি করছে, একে অপরকে জ্বালিয়ে দিচ্ছে, যদি তাদেরকে বোঝাতে পারি বা যদি তারা বুঝতে পারে, তাহলে হয়তো তারা থামবে, হয়তো বুঝবে যে আমরা সবাই মানুষ এবং আমাদের সাধারণ ধর্ম এক, এবং বিভিন্ন যুগের ঐতিহাসিক ধর্মগুলি এই সাধারণ ধর্মের প্রকাশ। এবং একটু আগেই তো আমি একটি উদাহরণ দিয়ে দেখালাম যে ঐতিহাসিক ধর্মগুলি কিভাবে মানুষের স্বভাব ধর্ম বা সাধারণ ধর্মের বিকাশের এক একটি পদ্ধতি দেখায়। তো কিন্তু যখন আমরা মানুষের ক্রিয়া ধর্ম বা একটু আগে যাকে ক্রিয়ামূলক ধর্ম বললাম, তাকে পরিত্যাগ করে, অর্থাৎ যে সমস্ত ক্রিয়া বা কাজ আমাদের আত্মিক উন্নতি ঘটাবে, আমাদের আত্মায় যারা বিশ্বাস করবেন না তাদের জন্য বলি যে যা আমাদের ব্যক্তিত্বের উন্নয়ন ঘটাবে, সেই কাজগুলি মাধ্যমে আমাদের জীবন সুখী বা শান্তিপূর্ণ হতে পারে। কিন্তু এমন কোনো কাজের মাধ্যমে হবে না যার কোনো মানব জীবনে সুখ বা শান্তির সঙ্গে কোনো কার্যকরণ সম্পর্ক নেই। যেমন গঙ্গা নদীতে স্নান করে সূর্য প্রার্থনা করলে সূর্যগ্রহণ থেকে সূর্য মুক্তি পাবে না, কিন্তু এইরকম একটা বিশ্বাস আছে। অর্থাৎ গঙ্গা নদীতে স্নান করা দরকার, না হলে সূর্য রাহুর গ্রাস থেকে মুক্তি পাবে না। এটি কোনো এক যুগের মানুষ এই কার্যকরণ সম্পর্কে বিশ্বাস করলেও করতে পারত, কিন্তু এখনো যারা করে, বা তাবিজ হাতে বেঁধে অসুখ ভালো হয়ে যাবে, জল পড়া খেলে অসুখ ভালো হয়ে যাবে, এই সব ধারণাগুলি ম্যাজিক। এগুলি ম্যাজিক ছাড়া কিছুই নয়। কিন্তু ধর্ম ম্যাজিক নয়। ম্যাজিক থেকে ধর্মের উদ্ভব ঘটেছিল এমন নৃতাত্ত্বিকরা বলেন। কিন্তু ধর্মকে যদি আমরা ম্যাজিক ভাবি, তাহলে মানুষের সেই যে স্বভাব ধর্ম, ক্রিয়ামূলক ধর্ম, তার চর্চা সম্ভব নয়। ম্যাজিক কি? ম্যাজিক হলো এমন কোনো ক্রিয়া বা কাজ যার সঙ্গে তার প্রার্থিত উদ্দেশ্যের কোনো কার্যকরণ সম্পর্ক নেই, কিন্তু বিশ্বাস আছে মানুষের যে এইটি করলে আমার ওই উদ্দেশ্যটি সাধন হবে। অর্থাৎ হাতে যদি আমার আংটি পরি, লাল নীল বিভিন্ন গ্রহরত্ন ধারণ করি, তাহলে আমার সৌভাগ্য ফিরে আসবে। শনি গ্রহ কুপিত ছিলেন, তিনি সন্তুষ্ট হবেন। তো এগুলোই ম্যাজিক। কারণ শনি গ্রহের সঙ্গে আমার সুখ বা শান্তির কোনো সম্পর্ক নেই, বা আমার সুখ বা শান্তির সঙ্গে আংটি ধারণেরও কোনো সম্পর্ক নেই, কিন্তু আছে এই বিশ্বাসটাই ম্যাজিক। তো এই ম্যাজিক ধর্ম নয়। আমাদের চিন্তা হবে যে ম্যাজিক ধর্ম নয়। কোনো পীরের দরগায় গিয়ে প্রার্থনা করলে বা মন্দিরে গিয়ে প্রার্থনা করলে আমার জীবন সুখী হবে না, শান্তিপূর্ণ হবে না। তার জন্য দরকার আমার যে জীবনের জন্য যে প্রয়োজনগুলি, সেই প্রয়োজনগুলিকে মেটানো। কিভাবে সেই প্রয়োজন মেটাবো? সেই সব প্রয়োজন কি ধর্মতন্ত্রের মাধ্যমে মেটানো সম্ভব? ধর্মতন্ত্র তো একটা বিশ্বাস, ধর্ম একটা বিশ্বাসে পরিণত হয়ে একটা সিস্টেম তৈরি করেছে, এবং সেই ধর্মতন্ত্রের কিছু ধারক রয়েছে, বাহক রয়েছে। সেই ধারক বাহকেরা ধর্মতন্ত্রকে তাদের অর্থনৈতিক স্বার্থে টিকিয়ে রাখে। সেই ধর্মতন্ত্র তাদের উপকার করে, কিন্তু আপামর মানুষের উপকার করে না। বিভিন্ন ঐতিহাসিক ধর্মসমূহ বা মানুষের ধর্ম এই ধর্মতন্ত্রের
পক্ষে কথা বলে না। তো যখনই ধর্মতন্ত্র তৈরি হয় তখন তারা চারিদিকে বিভিন্ন ধরনের বিশ্বাসের সংক্রমণ ঘটায়। মানুষ তখন তার জ্ঞান অর্জন থামিয়ে দেয়। মনে রাখতে হবে, বিশ্বাস এমন একটি জিনিস যা জ্ঞান অর্জনের প্রতিবন্ধক। আমি যদি বিশ্বাস করি তাহলে কোনো একটি অজানা বস্তু সম্পর্কে আমার জানার আগ্রহ কমে যাবে, আমি আর জানার কোনো চেষ্টাই করব না। তাই যে হারে মানুষ বিশ্বাসী হবে সেই হারেই সে অজ্ঞানী হয়ে উঠবে। তাহলে বিশ্বাস এমন একটা জিনিস যা আমাদের ক্ষেত্রে কোনো একটি ভিত্তিহীন জিনিসকেও মেনে নিতে শেখায়। বিশ্বাস কি আমরা যদি একটু ভাবি, এমন একটি বাক্য, আমি সূর্যে বিশ্বাস করি, এই কথাটি কে বলবে? যে সূর্যকে কোনোদিন দেখেনি, যে অন্ধ, এটি তার কথা। তাই আমি যদি বলি সকলের সামনে, যারা চক্ষুষ্মান ব্যক্তি, আমি সূর্যে বিশ্বাস করি, তারা হেসে উড়িয়ে দেবে ব্যাপারটা। আমি সূর্য বিশ্বাস করি না, তারা বলবে আমরা সূর্য বিশ্বাস করি না, কারণ আমরা সূর্যকে রোজই দেখি, পূবে আর পশ্চিমে, পূবে এসে উদয় হয় আর পশ্চিমে অস্ত যায়। তাহলে এইভাবে যদি আমরা জীবনের বাস্তবতাকে জানি, তাহলে বিশ্বাসের জায়গাটি আর থাকবে না। ঈশ্বরে বিশ্বাস কথাটি এইরকমই, ঈশ্বরে অজ্ঞানীদের কথা। সত্যি সত্যি আমরা ঈশ্বর আছে কিনা জানি না। অতএব ঈশ্বরে বিশ্বাসের প্রশ্ন জ্ঞানের ভিত্তিতে হওয়া উচিত। আমরা এইটা বলতে পারি যে আমি ঈশ্বরকে জানি না, আমি ঈশ্বরকে জানি। এবার যে মহামতি পুরুষ বলছেন যে আমি ঈশ্বরকে জেনেছি, জানি, তিনি, তার কথা শুনে আমি যদি বিশ্বাস করি যে ঈশ্বর আছেন কি নেই, তাহলে সেটা বিশ্বাস মাত্র, সেটি আমার জ্ঞান নয়। আমার জ্ঞান কখন হবে? যখন তারই মতো আমি জানতে পারবো যে আছে কেউ একজন এই বিশ্বের অন্তর্নিহিত শক্তিরূপে, তিনি আছেন। যদি আমি অনুভব করি, তাহলেই সেই জানা সম্পন্ন হবে। মানুষের ধর্ম এই প্রত্যাশাই করে যে বিশ্বাস নয়, মানুষের যে বিভিন্ন আন্তরিক গুণ বৈশিষ্ট্যগুলি আছে তার চর্চা হোক, তারই মধ্য দিয়ে মানুষের আত্মিক উন্নয়ন হবে। এবং তার জন্যে দরকার বিভিন্ন ধরনের সামাজিক নীতি, নৈতিকতা, ক্রিয়ার পালন। তার একটি আবশ্যিক জায়গা হলো সমাজে সাম্য, স্বাধীনতা, মৈত্রীর চর্চা। তাহলে মানুষের স্বভাব ধর্মের বিকাশ ঘটানোর আর একটি পদ্ধতি হলো মানুষের সামাজিক ক্রিয়াধর্মগুলি পালন করা। সামাজিক ক্রিয়াধর্ম বলতে আমি এটাই বোঝাতে চাইছি, সাম্য, মৈত্রী, স্বাধীনতার নীতিকে পালন করা, অর্থাৎ অন্য মানুষকে পরাধীন না করা, সমস্ত মানুষের মিত্র হওয়া এবং সমস্ত মানুষের সঙ্গে নিজেকে সমান ভাবা, তাদের থেকে উপরে নিজেকে না ভাবা, অহংকারী না হওয়া সামাজিক জীবনের ক্ষেত্রে। ধন্যবাদ, আজকে এখানেই শেষ করছি।